কেন এলেন? মা কামাখ্যা তো ওখানে রয়েছে, এখানে শ্রীরামের কাছে আমাদের ভগবানের রাম, এটা হলো সনাতন ধর্মের মানে আর কি দেখা যায়। মনে করবেন না, তার কারণ হচ্ছে আমাদের এখানে পশ্চিমবঙ্গে একটা শ্রেণীর মানুষ বলে আমাদের তো মা কালী, আমাদের তো মা দুর্গা, আমাদের রাম নয়, রাজা রাম আমাদের নাকি নয়, আপনাদেরকেও নিশ্চয়ই বলে। না না না, হ্যাঁ আমাদের এখানে দেখো আসামের পরিস্থিতি অনেক, পশ্চিমবঙ্গে আর আসামের মধ্যে অনেক ডিফারেন্স। আসামের পরিস্থিতি অনেক ভালো বর্তমান সময়ে। বিগত দেখা যায় দুইটা টার্মস লাগবে, 7-8 বছর ধরে আসামে ভারতীয় জনতা পার্টি সরকার করছে। সত্য কথা বলতে কি আসামে অনেক ডেভেলপ। আপনি যদি আসাম গিয়ে যান বা আসামে যদি পশ্চিমবঙ্গ থেকে যারা যাচ্ছে তারা দেখছে আসামে অনেক উন্নত মানে কি? আমরাও তো আমরা উন্নত মানে কি রাস্তাঘাট, চাকরির দিকে অনেক দিকে আসামে উন্নত আছে বর্তমান সময়ে আসামের। দুসরা নম্বর কথা হলো দেখুন, আপনি বলছেন আসাম রামের কথা বলছেন। রাম দেখেন আমাদের প্রত্যেকের হৃদয়ে বাস করে। রামটা হলো প্রত্যেক সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষের। আপনার গলায় তুলসীর মালা আমি দেখতে পাচ্ছি, আমি কোথাও মনে হচ্ছে যে রামকে নিয়ে যে রাজনীতি হচ্ছে সেটা খারাপ? না এটা তো খারাপ, এটা রাম নিয়ে রাজনীতি। आप कहाँ से? मैं प्रयागराज से हूँ। प्रयागराज से है। एक पवित्र जगह से और एक पवित्र जगह पे आने का क्या मजा क्या है? मज़ा मैं प्रयागराज से अखिलेश सिंह बोल रहा हूँ। मज़ा इतना है कि समझिए हमने 500 सालों का इतिहास जीता है और इसको आज हम जी रहे हैं। आज 19वीं सदी से काउंटडाउन शुरू करें, तो काउंटडाउन शुरू करें। अभी बजा है 8:30 बजा है। कल सुबह 10 बजे वो घड़ी आ रही है। कितने घंटे बचा है फिर? बस टेंशन हो रहा है? हाँ हो रहा है, एकदम टेंशन हो रहा है। रात में टेंशन होगा। 10:30 घंटे रह गए हैं और इस विजय पताका को हम बहुत जोरदार तरीके से लहराएंगे। जय श्री राम। অর্থাৎ এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর মাত্র 10 ঘন্টা, আর 10 ঘন্টা তারপরে। তুমি কোথা থেকে? कहाँ से? मैं दिल्ली से आया हूँ। काउंटडाउन तो शुरू हो गया बाबा, काउंटडाउन तो शुरू हो गया। राम तो घर आ रहे। राम घर आए नहीं, राम तो पहले ही से घर में बैठे हैं, बसे हुए हैं दिल के घर में। दिल के घर में थे, अभी मंदिर के घर में बैठेंगे। आप लोग कहाँ से आए हो? हमारा तो ये है कि हमारा कोई स्थान नहीं है, हम जहाँ भी जाते हैं घूमते हैं, दर्शन पाते हैं, भगवान को याद। আমি শুধু এই জায়গাটাতেই মানুষদার কাছে যেতে চাই। মানুষদা এই ভদ্রলোক, এই সাধু সন্ত সন্ন্যাসী মানুষ, যার কোনো ঘর নেই, কোনো मैं कलकत्ता से आया हूँ, बंगाली। अभी এই মানুষগুলোকেও কি আরএসএস বিজেপি বলে দাগিয়ে দেবে কিছু মানুষ? না না একেবারেই নয়। तारापीठ गंगा এটা একটা কথা বলে নি, একটা কথা বলে নি, আমি একটা কথা শুধু বলে নি। এই যে মা কালী আর রামের, রানী রাসমণি যে দক্ষিণেশ্বরের কালী মন্দির করেছিলেন, তাদের কুলদেবতা হচ্ছে রঘুকুল রাঘব রাম। রানী রাসমণির কুলদেবতা হচ্ছেন ভগবান রাম, রাজা রাম, যে দক্ষিণেশ্বরের বড় কালী মন্দির করেছে। একটু বলতে দেন মহিউদ্দা। আমি ছোট্ট, আমি রাজনীতির মধ্যে না ঢুকে মহিউদ্দা দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিই। একটা হচ্ছে যে এটা বিজেপির প্রোগ্রাম নয়, এটা প্রথম শুরু করেছিল তারা হিন্দুও নয়, ধর্মবিশ্বাসের শিখ, এবং ফকির সিং প্রথম ওখানটার মন্দির বানাতে গিয়েছিল 1858 সালে। তারপর থেকে 1934 সাল পর্যন্ত এটা মূলত শিখদের আন্দোলন ছিল, যার ফলে এখন অযোধ্যাতে তুমি যেখানে আছো সেখানে সব থেকে বড় লঙ্গরখানা যেখানে ফ্রিতে খেতে দেওয়া হচ্ছে 2 মাস ধরে, সেটা কিন্তু শিখ সম্প্রদায় চালাচ্ছে। সেটা কিন্তু হিন্দু বলতে আমরা যাদেরকে বুঝি তারা চালাচ্ছে না, শিখরা চালাচ্ছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে গর্ভগৃহ। দিস ইজ সো, কোশ্চেনটা ভীষণ ভাইটাল এই জন্যে যে গর্ভগৃহ নিয়ে শুধু একটা গুজব ছড়ানো হচ্ছে। গর্ভগৃহ হচ্ছে ভারতীয় পরম্পরা এবং ভারতীয় শাস্ত্রে ধরে নিতে পারো অপারেশন থিয়েটার অথবা একটা টিভি চ্যানেলের কন্ট্রোল রুম, যেখানে মালিক চাইলেও যখন খুশি ঢুকতে পারে না। কারণ যে নাগর শৈলী স্থাপত্যে ওই মন্দিরটা তৈরি হয়েছে, যে শৈলীটাকে বলা হয় নাগর শৈলী, সেখানে গর্ভগৃহের মধ্যে যে সাউন্ড এফেক্ট থাকে সেখানে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না, কারণ তার শরীরের, তার ব্রেনের ক্ষতি হতে পারে। এই নিয়ে হার্ভার্ড এবং অক্সফোর্ডে প্রচুর রিসার্চ হচ্ছে যে ভারতীয় হিন্দু শাস্ত্রে গর্ভগৃহ ব্যাপারটা কি। দক্ষিণেশ্বর এবং কালীঘাটের যে গর্ভগৃহ, সেখানে কেউ গেলে ঢুকতে পারবে না। এখানে জাতপাতের প্রশ্ন নয়, সহজে গেলে যেরকম ওটিতে ঢোকা যায় না, সহজে গেলে যেরকম চ্যানেলের কন্ট্রোল রুমে ঢোকা যায় না, গর্ভগৃহ ব্যাপারটা সেই রকম। সবাই যেন সেই দৃষ্টিকোণ থেকে দেখেন, যারা নির্দিষ্ট নিয়ম মেনে যাবেন, নির্দিষ্ট যে আচার আছে। আমাকে যদি একটু বলতে দেন।